হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রজেক্টের ব্যাপারে কথা বলবো, যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে আমরা হচ্ছে টেইলউইন সিএসএস কে আমরা সিএলআই অর্থাৎ কমান্ডের মাধ্যমে সেটাকে রান করে সেটাকে আমরা ইউজ করব বিভিন্নভাবে। ওকে, তো তাহলে আমরা হচ্ছে টেইলউইনে যদি অফিসিয়াল ডকুমেন্টেশনে যাই তাহলে এখানে টেইলউইন কিন্তু অনেকভাবে ইউজ করা যায়, তাই না? এখানে হচ্ছে ভাইট ব্যবহার করে পোস্ট সিএসএস এর মাধ্যমে ফ্রেমওয়ার্ক, তাই না? ফ্রেমওয়ার্কের ভিতরে অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে এখানে, তাই না? লারাভেল কিভাবে ইউজ করা যায়, নেক্সট.জেএস কিভাবে ইউজ করা যায়, ওকে? তারপর যে সিডিএন ব্যবহার করে কিভাবে ইউজ করা যায় সবগুলোর গাইডলাইন দেওয়া আছে। তো আজকে আমরা দেখব যে টেইলউইনস হচ্ছে আমরা কি সিএলআই কমান্ডের মাধ্যমে আমরা করব, তাই না? কমান্ড লাইনের মাধ্যমে। তো এখানে কিন্তু স্টেপগুলো সবগুলো দেওয়াই আছে। তো আমাদের প্রথম স্টেপ যদি দেখি সেখানে বলা হয়েছে আমাদের প্রথমে কমান্ড লাইনের ভিতরে এটা হচ্ছে আমাদের কি করা লাগবে, টেইলউইন সিএসএসটাকে আমাদের ইনস্টল করা লাগবে ভায়া npm। ওকে, আমরা চলেন আমরা এটা ইউজ করে দিই। তাহলে এখানে আমরা লিখব npm ইনস্টল টেইলউইন সিএসএস, তাহলে এখানে হবে টেইলউইন সিএসএস স্ল্যাশ সিএলআই। ওকে, এটা যদি দেই তাহলে আমাদের এখানে কিন্তু ইনস্টল হয়ে যাবে। আমাদের দেখা লাগবে যে পরের ফাইলে কি আছে। ওকে, পরবর্তীতে বলা হয়েছে যে ইম্পোর্ট টেইলউইন ইন ইউর সিএসএস, অর্থাৎ আমাদের সোর্স ফাইলের মাধ্যমে আমাদের যে সোর্স নামে একটা ফোল্ডার থাকবে যেখানে আমরা কোডগুলো লিখব, সেখানে ইনপুট সিএসএস অর্থাৎ আমরা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করব, তাই না? সেখানে হচ্ছে আমরা ইম্পোর্টটাকে আমরা যে একটু আগে যে ইনস্টল করলাম টেইলউইন সিএসএস সেটাকে আমরা সেখানে ইম্পোর্ট করব। ওকে, তো আমাদের যেহেতু এই নাই তাহলে আমরা হচ্ছে একটা এখানে ফোল্ডার বানিয়ে নিতে পারি। আমি একটা ফোল্ডার বানিয়ে নিলাম, সেটা হচ্ছে সোর্স। ওকে, সেই ফোল্ডারের ভিতরে আমি একটা ধরেন সিএসএস ফাইল মেক করলাম .css। সেখানে আমাদের কি করতে হবে, সেখানে আমাদের ইম্পোর্ট করতে হবে। কাকে ইম্পোর্ট করা লাগবে? ইম্পোর্ট করতে হবে টেইলউইন সিএসএস কে। ওকে, সেটাকে টেইলউইন সিএসএস কে আমাদের কি করা লাগবে, সেখানে আনতে হবে। ওকে, আনলাম। তারপর কাজ কি? তারপরে হচ্ছে আমাদের বিল্ড প্রসেস, অর্থাৎ টেইলউইন সিএসএল এর আমাকে যে সিএলআই সেটাকে বিল্ড করতে হবে। সো সেটাকে বিল্ড করার জন্য আমাদের হচ্ছে এখানে দেখেন এখানে একটা কোড দেওয়া আছে। এই কোডটা আমরা এখানে রান দিব, অর্থাৎ এখানে ইনপুট ফাইল থেকে আমাদের জিনিসগুলোকে নিবে, সেটাকে আউটপুট ফাইলে একটা কনভার্ট করে দিবে কমান্ড লাইনের মাধ্যমে। আমরা যদি ওই ফাইলটা এখানে দেই, ওকে, তাহলে দেখেন এখানে কিন্তু এটা রান হয়ে যাবে। ওকে, দেখেন রান হয়ে গেল। ওকে, ওকে, দেখেন এখানে চমৎকারভাবে একটা আমাদের আউটপুট ফাইল তৈরি হয়ে গেছে। ওকে, আমরা যদি হচ্ছে এর আগের কমান্ড লাইনটা দেখি, তো কমান্ড লাইনের ভিতরে আমাদের হচ্ছে npx এর মাধ্যমে আমরা হচ্ছে টেইলউইন সিএসএস যে কমান্ড লাইন ইন্টারফেস সেটাকে আমরা ব্যবহার করলাম। সেটা হচ্ছে ইনপুট হিসাবে আমাদের এই সোর্স ফাইলের মধ্যে যে ইনপুট সিএসএসটা আছে সেটাকে নিবে, নেওয়ার পর সেটাকে আউটপুট হিসেবে আমাদের সোর্স ডট যে আউটপুট সিএসএস আছে সেখানকার মধ্যে কনভার্ট করে দিবে। ওকে, এখানে কিন্তু কনভার্ট করে দিয়েছি এবং এখানে ওয়াচ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে প্রতিনিয়ত আমাদের কি কি চেঞ্জ হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের এই জিনিসগুলোর মাধ্যমে দেখাবে। যেমন এখানে দেখাচ্ছে কিছুক্ষণ পর আরো আমরা এই জিনিসগুলো দেখব, অর্থাৎ আমাদের যে সিএসএস এর যে প্রসেসরটা আছে সেটা কি করবে, ইনপুট ফাইল থেকে আমাদের সিএসএস গুলো নিবে, নেওয়ার পর সেগুলোকে হচ্ছে আউটপুটে কনভার্ট করবে। ওকে, আর এবং এভরি টাইম আমরা এই চেঞ্জগুলো দেখতে পাবো। ওকে, এতটুকু হলে এখন আমরা দেখি নেক্সট কি আছে। আমাদের যদি নেক্সটে যাই, আমাদের হচ্ছে নেক্সটে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে সোর্স ইন্ডেক্স ডট এইচটিএমএল আমাদের একটা ফাইল হবে, সেখানে আমাদের এই টেইলউইন সিএসএসটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা ইমপ্লিমেন্ট পরে এখানে যা আছে একটা এইচটিএমএল ফাইল অ্যাজ ইউজুয়াল, সেখানকার ভিতরে আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করব। আমি ধরে নিলাম যে এখানে যা আছে সেটাই আমরা দেখলাম। আমরা একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে আমরা ওই জিনিসটা যা কোড আছে সেটাই বসাই দিলাম। হ্যাঁ, সেটাই বসাই দিয়ে আমরা দেখবো যে আমাদের এটা কাজ করে কি না। আচ্ছা, কাজ করা, আমরা এটাকে ওপেন করি উইথ লাইভ সার্ভার। যদি আমরা এখানে ওপেন করি, হ্যাঁ, তাহলে দেখলাম যে হ্যাঁ আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা হচ্ছে প্রিন্ট করতেছে, তাই না? ওকে, এখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের হচ্ছে এই জিনিসটা কি হবে, তাই না? আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড বাদ দিয়ে আমরা হচ্ছে এখানে একটা আমাদের মতো আমরা লিখতে পারি। আমি লিখে দিলাম যে দিস ইজ মাই ফার্স্ট কোড ইন এইচটিএমএল। ওকে, জাস্ট এটাই থাকলো, তাই না? এটা যদি আমি সেভ করি তাহলে দেখুন এখানে কিন্তু চেঞ্জগুলো দেখাচ্ছে কিভাবে হচ্ছে, আর আবার এখানে কিন্তু সবগুলো দিচ্ছে, তাই না? এখানে নরমাল অ্যাজ ইউজুয়াল যে ইয়াটা আছে সেটা। এখন আমরা এটাকে ডিজাইন করব। ওকে, আমরা ডিজাইন করার ক্ষেত্রে এখানে ক্লাসের ভিতরেই হচ্ছে আমরা কি করব, অনেকগুলো দিলাম। আমি দিলাম যে এখানে ব্যাকগ্রাউন্ড দেব বিজি,
আমি কি দিব, আমি দিলাম যে ইওলো দেই একটু। হ্যাঁ, আমি ধরেন যে ইওলো 500। হ্যাঁ, এই জিনিসটা মানে কি, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে বিজি ইওলো মানে কি। হ্যাঁ, একটু পরে আমরা এই জিনিসগুলো দেখাবো। এটা যদি আপনি সেভ দেন তাহলে আপনি এখানে একটু তাহলে দেখেন এর মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই জিনিসগুলো চলে আসছে। হ্যাঁ, তাহলে এই কোডটা মানে কি এটা আমরা যদি বুঝাই তাহলে এখানে কিন্তু আমাদের সবগুলো দেওয়া আছে। আমি যদি এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ডে যাই, সরি এটা কোথায় চলে আসলো, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারে যাই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ডের মধ্যে যাই, ব্যাকগ্রাউন্ড কোথায়, ব্যাকগ্রাউন্ড কালার, ওকে ব্যাকগ্রাউন্ড কালার পাইছি। দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আমাদের দেওয়া আছে। হ্যাঁ, বিজি ব্ল্যাক, তার মানে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে কিন্তু তার ইন্ডে যে কোডগুলো আছে সবগুলো সিএসএস কোডগুলো এখানে দেওয়া আছে, যে বিজি গ্রিন 70 মানে কি, বিজি কালার, সেখানে আছে কালার কিভাবে হবে, এই জিনিসগুলো কিন্তু সব দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা এই জিনিসগুলাই কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করছি। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম, আমি ধরে নিলাম যে টেক্সটটাকে হচ্ছে আমরা কি করব, একটু বোল্ড করব, তাই না, বা একটু বড় করব। হ্যাঁ, আমি ধরেন 4 এক্সেল দিলাম, তাহলে দেখুন টেক্সটটা কিন্তু আগের তুলনায় একটু কি হবে দেখেন তো, আগের তুলনায় একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, দেখছেন একটু বড় হয়ে যাবে। আচ্ছা, আমি ধরেন হচ্ছে যদি পেডিং দেই, আমি ধরেন ফর এক্সাম্পল আমি হচ্ছে পেডিং দিলাম, যে আমার পেডিং হবে একটু বেশি দিলাম, ধরেন 4 দিলাম, অর্থাৎ চারদিক দিয়ে আমাদের 4 পেডিং। হ্যাঁ, পেডিং 4 মানে কি, এখানে কিন্তু বুঝাই দিছে পেডিং 4 মানে হচ্ছে আমাদের 16 পিক্সেল হবে। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে আমরা যদি এখন এখানে দেখি তাহলে হচ্ছে আমাদের এই কোডের মধ্যে, হ্যাঁ এটা, তাই না? ওকে, তারপর আমরা যদি হচ্ছে এখানে যদি মার্জিন অটো দেই, হ্যাঁ আমরা যদি এখানে এমএক্স অটো দেই তাহলে হচ্ছে মাঝ বরাবর হয়তো আমাদের আচ্ছা, না এমএক্স হবে না, কারণ মার্জিন তো আমরা দুই সাইডে সমান দিছি। ওকে, আমরা যদি একটা ওয়াইডটা একটু অল্প করে দিই, হ্যাঁ ওয়াইডটা হচ্ছে কি, আমাদের ধরলাম যে ওয়াইডটা হচ্ছে পুরা স্ক্রিনের অর্ধেক, আমি নিলাম যে হচ্ছে 1/2 এবং এমএক্স দিয়ে দিলাম অটো। আচ্ছা, এমএক্স অটোটা বাদ দিয়ে আমি আপাতত আপনাদের দেখাচ্ছি। আচ্ছা দেখেন এখানে কি হবে, এখানে যদি আমি দেই তাহলে দেখেন অর্ধেক হয়ে গেছে, এটা এই সাইডে আছে। ওকে, এই সাইডে আছে, তো আমি এটাকে মাঝে আনতে চাই, তো মাঝে আনতে গেলে আমাদের হচ্ছে এখানে আমরা যদি দেই তাহলে এখানে আমরা এমএক্স যদি অটো দেই তাহলে কিন্তু সে মাঝে চলে আসবে। হ্যাঁ, তাহলে সে হচ্ছে কি মাঝে চলে আসবে। আচ্ছা, এরপর টেক্সটটাকে যদি আমরা সেন্টারে রাখতেছি, হ্যাঁ তো এখানে কিন্তু আমরা এটা দেই তাহলে আমাদের দেখি টেক্সটটা, হ্যাঁ টেক্সটটা কিন্তু সেন্টারে চলে আসছে, তাই না? তো এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো এই আলোচনার মধ্যে আমরা সিএলআই ব্যবহার করে আমরা হচ্ছে কি করলাম, কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করেই আমরা হচ্ছে এই জিনিসটাই করলাম। এখন আমি আপনাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের যে টেলউইন সিএসএস এই জিনিসগুলো কিভাবে হচ্ছে, তাই না? তো আমরা যখন প্রথমে রান করব, তো আমাদের কি করে, আমাদের প্রথমেই হচ্ছে সিএসএস এর যে প্রসেসর, হ্যাঁ সেটা হচ্ছে কি করে, প্রথমে আমাদের ক্লাসগুলোকে খুঁজে বের করে, তাই না, ক্লাসগুলোকে এখানে কি করলো বলেন তো, খুঁজে বের করলো। তো ক্লাসের ভিতরে এই জিনিসগুলা কিন্তু দেওয়া আছে, তাই না, এই জিনিসগুলা সে কি আছে প্রথমে দেওয়া আছে। তো সে এই জিনিসগুলোকে কি করলো, সিএসএস এর রুল অনুযায়ী এই জিনিসগুলোকে ব্রেক ডাউন করলো। আমি যদি আপনাদের দেখাই, আমি এখানে একটা টেক্সট ফাইলের ভেতরে হয়ে রাখছি, যেমন আমি ব্যাকগ্রাউন্ড ব্লু 50, তার মানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এখানে হচ্ছে যে কালার কোডটা সেখানে বসাই দিচ্ছি, আমি দিচ্ছিলাম যে টেক্সট হোয়াইট, তাই না, তাহলে এখানে টেক্সটের যে জিনিসটা সেটা এখানে এখানে বসাই দিচ্ছি, এখানে আর একটা হবে সম্ভবত। আচ্ছা, এখানে যাই হোক, যাই হোয়াইট হোয়াইট হবে। ওকে, আচ্ছা এটা আমি হচ্ছে পরে ঠিক করে দিব। ওকে, আমি যদি এটা হোয়াইট বানাইতে চাই তাহলে তো এইভাবে হবে, বা এরকম কোনো কিছু একটা দিলাম, যা ওকে, এরকম একটা কালার কোড হবে। তারপর হচ্ছে পি2, আচ্ছা প্যাডিং আমি একটু আগে 4 দিয়েছিলাম, হ্যাঁ তাহলে হচ্ছে আমি যদি এখানে 4 দিই তাহলে এটা হচ্ছে 1 আরইএম, অর্থাৎ 16 পিক্সেল এরকম হবে, তাই না, বর্ডার,
হ্যাঁ এলজি আমি যে বর্ডারও দিতে পারি, তাই না? যেমন এখানে আমরা এখন কিন্তু বর্ডার দেই নাই, আমরা চাইলে কিন্তু এখানে বর্ডারও দিতে পারতাম। আমাদের কোডটা কোথায়, index.html, এখানে কিন্তু আমরা চাইলে বর্ডারও দিতে পারতাম, তাই না? এখানে আমরা বর্ডার গুলোকে রেডিয়াসও করতাম। হ্যাঁ, বর্ডার আমরা যদি দেই, বর্ডার, আচ্ছা থাক আমরা সেটা না দিলাম, যেমন আছে সেমনই থাকুক। আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে প্রথমেই কি করবে, তাহলে ক্লাসগুলোকে খুঁজে বের করে এই যে জিনিসগুলো আছে টেইলউইনে যে জিনিসগুলো, হ্যাঁ, এই জিনিসগুলোর ইনসাইডে সিএসএস টুল অনুযায়ী কি হবে, এরকম একটা কি করবে, ফাইল জেনারেট করবে, যেটা হচ্ছে আমি এখানে দেখাই দিছি। ওকে, এরপর কি করবে, এরপর হচ্ছে আমাদের যে এরপরে হচ্ছে আমাদের কি করবে, পোস্ট সিএসএস যে প্রসেসিং, অর্থাৎ সিএসএস যে প্রসেসর সে কি করবে, সেখানে রান করবে অটো প্রিফিক্সার। ওকে, সেখানে এটার মাধ্যমে সে কি করবে, এখানকার মাধ্যমে যে কোডগুলো আমাদের নেসেসারি সেগুলোকে রাখবে, আর যেগুলো আননেসেসারি সেই জিনিসগুলোকে ডিলিট করে দিবে। তো এই ডিলিট করার পর সে কি করবে, এই ডিলিট করার পর সে হচ্ছে আননেসেসারি ফাইলগুলো যখন ডিলিট হয়ে যাবে তখন সিএসএস যে ফাইলটা সেটা টাইনি হয়ে যাবে, অর্থাৎ অল্প হয়ে যাবে। তারপর সেই জিনিসগুলোকে রান করবে, যেটাই হচ্ছে আমরা এখানে এই জিনিসগুলোর মাধ্যমে কি করতে পাবো, দেখতে পাবো। ওকে, তো এভাবেই কাজ করে। তাহলে আমরা যদি আরেকবার পুরো জিনিসটাকে রিক্যাপ করি তাহলে কি করবে, তাহলে প্রথমে সে স্ক্যান করবে সিএসএস ফাইলগুলা, ক্লাসের ভিতরে সেই জিনিসগুলোকে দেখবে কিভাবে লেখা আছে, সেটাকে সিএসএস রুল অনুযায়ী ব্রেকডাউন করবে। করার পর এটা যে পোস্ট সিএসএস প্রসেসর আছে সেটা হচ্ছে কি করবে, এটাকে অপটিমাইজ করবে। অপটিমাইজ করার পর যেই সিএসএস গুলো দরকার সেটাকে সে রাখবে, আর বাকিগুলোকে ডিলিট করে দিবে। ডিলিট করে দেওয়ার পর সে কি করবে, সেই যে ছোট যে আমাদের অপটিমাইজ যে ফাইলটা আছে সেটাকে রান করবে, সেটা হচ্ছে বিভিন্ন প্রসেসের মাধ্যমে ব্রাউজারে আমরা দেখতে পাবো। তো এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো আপনাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে অথবা কোনো কিছু ইমপ্রুভ মনে হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।